Hey guys, Assalamualaikum. It's me Sheikh Wahi. Welcome to my official YouTube channel Sheikh Wahi, and you watching guys Sheikh Wahi brand new vlog. I hope guys আপনারা সবাই ভালো আছেন and I will be fine guys. So guys আজকে আমরা আইছি শ্রীমঙ্গল বিটিআরআই পাখাইবার লাগি আর আমার চাচার বাতিজার হাসানুল চাচার মামার বাসা যাইছি আমরা খাইয়া দিয়ে বার হয়ে গেছি অলমোস্ট 3:30 সাইট হয়ে গেছে। তো অন্তরা বিটিআরআই ঘুরাইয়া দেখাইম আপনারা কিটা লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। So let's go. So ওখানে আমরা আইছি বিটিআরআই স্কুলও হইল বিটিআরআই স্কুল অ্যান্ড স্কুল মাঠ টিচার কোয়ার্টার এরপর এটা কি আছে স্যার এটাও স্কুল এটা পুরানা স্কুল প্রায় 200 বছর আগের স্কুল। সো ওখানে আমরা অন্যদিকে যাইমু গিয়া বিটিআরআই অন্য সাইড দেখার লাগি। সো লেটস গো। ফাইনালি গেছে আমরা পারমিশন পাইলিছি এটা আমার বিটিআরআই ভিতরে ঢুকে গেছি। আজকে আমরা লগে আছেন গাইজ নাজমুল এন্ড বাতিজা হাসানুর। নাজমুল এন্ড বাতিজা হাসানুর বাতিজা হাসানুরে বেশিভাবে থ্যাংক ইউ জানাই, কারণ চাচা যদি না থাকতো তাইলে পসিবল হইল না ঢুকা, আর বন্ধু যদি না আইতা তাইলে তার কেন ইয়া ভিডিও করাও পসিবল হইল না। হে আইসি দেখিও আমি আইসি। তখন আমরা আইসি গাইজ রেড টি আর কি আছে গ্রিন টি, একটা হইল রেড টি আর একটা হইল গ্রিন টি আর একটা হইল নার্সারি। আর আমরা তো চা বাগানের দেশ, শ্রীমঙ্গলের দেশ। আর আস্তা বাংলাদেশের মধ্যে মনে হয় ওখানে মনে হয় বালা ট্রি মিলে আমার জানা মতে আর কি সেরা একটা প্লেস। চারিদিকে খালি চা বাগান আর চা বাগান গেলেই তো ওখানে এগুলোর মাঝে চা প্রসেসিং করা হয়। আর সেরা একটা প্লেস বেশি হলো সাউন্ড শোনা যায় গো, চাওয়া প্রসেসিং চলে এদিকে গ্রিন টি রেড টি। যারা আসলে ডিপ্রেশনে ভুগরা কি তারা পার্সোনালি সাজেশন করবো যে ও প্লেসগুলো থেকে ঘুরে যাও, আই খুব ভালো লাগবে আপনারা। আর বিটিআরআই আওয়ার পরে কিছু সিনেমাটিক শটও নিছি আমরা, ওগুলা দেখি আইন কিরা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। বিটিআরআই আইলে হয়তো গাছ দেখা যায় যে কত শত বছর আগের পুরানা বাড়ি হল পরিত্যক্ত অবস্থায় আছে, অসংখ্য বাড়ি যেখানে কোনো মানুষের বসবাসের কোনো গন্ধও নাই। অসাধারণ একটা প্লেস। আর বিটিআরআইতে ইয়া বুঝছো নি গাইস আমরা পাইলিছি পাকিস্তান হানাদার বাহিনী। ওই দেখুন পাকিস্তান হানাদার বাহিনী। ইকান যদি একটা ইসা মারি তিনকুর মধ্যে কোনো বাড়ি যেতে পারতাম না। সদর হসপিটাল বিটিআরআই ফারইয়া গাইজ ও একটা গেট ফারইছে ওদিক দিয়া, আর তোর অবস্থা শেষ। আর আমি তো এটা মুঠা একটা বার হইতাম পারছি বহুত কষ্টি, আর ফাইন তো বুমুদি বার হয়ে গেছি। আর এখন আমরা বিটিআরআই ক্রস করি আর কি মানে মেন এরিয়া থেকে বার হয়ে আইছি। ঝর্ণা দেখার লাগে নিচে চা ওদিকে একটা ঝর্ণা আছে। আর গ্র্যান্ড সুলতান যে রোডটা আছে ওই রোডটা বললাম থেকে যে সুন্দর দেখা যায়। আমার একটা পাহাড় আছে বাই প্লেস সেরা। ঈদের সিজনে এইদিকে ক্রাউড কম, যার কারণে ওদিকে আইসি ভিডিও শ্যুট করার লাগি। এর আগের যে ভিডিওটা আপনারা দেখছেন কিবা যে একটা তো আসলে শ্যুট করা পসিবল হয়েছে না,
যেখানে যেখানে খালি মানুষ আর আউট নলেজ তো আছেও আর ওখান করে আউট নলেজ দেরাও দুইটা মানুষে ও দুইটা মানুষের লাগি বুঝছেন মাত্রও জান না ফাইনতে পারে কিছু ফাইনতে তো দুঃখ পাইছি না আর আমি ওটা আপনাদের যে দুঃখ পাইছি লালপাড় যাবি নি ও ভাটিয়া যাবো নি আগুন পানি নয় লাগ কোনো ঢুকার সময় হয়েছে আগুন পাওয়া নিলে আগুন পানি মানে তারা দিতেছে আমরা দেখানো বহুত কিছু খানি দিয়ে আপনি এগুলো লাগিয়া বহুত কষ্ট বার হয়ে যাইছে মলা নিজে আগুন পানি নয় পানি হবে না মজা হবে না শুধু বেড়াইতে পারবে বেড়াইতে পারবো বাট বহুত সস্তে ঢুকছি আইসলাম গাইজ লাল পাওয়ার দেখাবার লাগে আর এদিকে বান্দরে বড় সারাইট এরিয়া বান্দর ভাই রে ভাই এটা যদি অ্যাটাক করে বাড়ির নাম বলি দিলাম প্রায় আমরা রোড থাকিয়া 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ভিতরে আছে মানে বিচরি আর আই তো সারা ঘুরিয়ে লেছি বিচরিয়াই ঘুরিয়ে আইয়া 1.5 কিলোমিটার আমরা ভিতরে লাল পাওয়ার দেখবার লাগিয়া পয়েন্টে কোন বিপদে ফালাইবে আছে কোন সিফার মধ্যে নিয়ে হারাইছই আল্লাহ পাক সারা জানি না আছে কোন বিপদে পড়বো যদি আজকে লাল পাওয়ার দেখিলাই তাইলে হয়তো আমরা লাইফের সেরা জার্নি অফ হইব ইম্পসিবল হয়ে গেছে আটি আওয়া আর প্রায় 38 ডিগ্রির মতো গরম এত পরিমাণ গরমই সাইটে লাল পাওয়ার আর খাম নাই যে পরিমাণ আইন দেয় মানুষ কি তা বুঝতে পাইতো না এইবাদি আর ইবাদি তো রিক্স একটা মানুষের বান্ধাও নাই ওখানে ঠিক ছিলাম আর একটা বাক্যও নাই কোন এসে যাইতে আর সাইডে দিকে খালি বান্দর আর বান্দর কোন সময় এখন সব পাতাও আরম্ভ করবো পাতে পারি যেতে পারতাম না এই কিছু স্নান করিস না 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 আটু বসে বান্দর থাকি বান্দরের বাচ্চা বেশি খান বেসিক্যালি গাইজ আমরা লাল পাহাড় তো যাইতাম ঘুরিয়া ওদিকে গেছিলাম আমরা জায়গা পরিবর্তন করে ওদিকে আইছি মানে আমরা একটা পাহাড়ে ঘুরিয়ে আইছি ওখান থেকে যাইতাম পাইনি সেটি তো বান্ধবেরও অবসর আছে রিক্স হয়ে যায় যার কারণে সব ফাটাইছি স্থানীয় মানুষ জানলাম যেখানে বান্ধবের কোনো সমস্যা করে না তারা না লাগলে লাগে না তো লেটস গো গাইজ দেখা যাক কি তো হয় শান্তি খুঁজো তাহলে পাহাড়ে চলে আসো শান্তি পাওয়া ফাইনালি গাইস অনেক চেষ্টা করে আমরা লাল পাহাড় হয়েছি লাল পাহাড় আমরা বেসিক্যালি ও জায়গার নিচে যাওয়ার জায়গা থেকে আইয়া গেছে কি তারপরে আমরা ও সীমানা ঘুরাই আইছি আর বার রোড দিয়া তুলনামূলক বেশি কষ্ট হয়ে গেছে নেক্সট আমরা সাদা পাহাড় বলে অন্য একটা কিতা দেখা যায় রে সাদা দেখা যায় রে ওটা বলে পরে তার সাদা পাহাড় বাইলাল পাহাড় নামে তো খালি মাইসর মুখও শুনছিলাম আজকে বাস্তবে দেখলাম পাটিনো যারা আইবা তার অনুরোধ করবো চা বাগান ঘুরার যদি আই গরমের সময় মাস্ট বি পানি খানের জিনিস রাখবা নাইলে আমরা পানি ভিতরে এসে মরবা পাক্কা জায়গা অলমোস্ট বিচি আড়াই থাকিয়া 2 কিলোমিটার ভিতরে হইব 2-2.5 কিলোমিটার তো ভিতরে হইব হাঁটি লেছি আইতে এখন দিলাম আমরা গ্র্যান্ড সুলতানের রোডও ও ভাই দিয়ে লাল পাহাড়ি দেখে এমনি যাওয়া যায় জানি না খালি ফুরতে থাকি দেখলাম রাস্তা আর ওই দোকা গ্র্যান্ড সুলতান দেখা গেছে আর এখান থেকে হইলে তো দুনিয়ার হলতো দেখা যায় প্লে সম্পর্কে কিতাব কইতাম এক কথা অসাধারণ লাল পাহাড় আইছে লাল পাহাড় থাকিলাম আমি আঁকি কতখান উঁচা পাহাড় নামছিলাম আমি ঝর্ণা পাইছি ওখানে লাগিয়া দুনিয়ায় জায়গা ঘুরাইয়া হো বাইদি ঘুরাই ওদিকে আমি আইছি প্লেস অসাধারণ ভাই শ্রীমঙ্গলের মাঝে আমার তো বেস্ট ট্যুর অফ হইতে পারে বদ্ধ ছবিটা কিতা গ্র্যান্ড সুলতান কিতা অত হইলে আসল গ্র্যান্ড সুলতান তো অসাধারণ এক্সপিরিয়েন্স
লাল পাহাড় আইয়া হইনতে প্লাস মারাইন ওই ধোকা গাইজ বুঝছেন নি হইনতে এত পরিমাণ গভীর ভালোবাসা মাটি কাটিয়া না টিলিকা গেছে কত ভালোবাসা হইতো হইনতে পাহাড় পর্যন্ত বাদ দিছুন না আর ইবাই দে ফাইন উঠছইন গিয়া দেখো কা তার আর হলো নাম লেখরা ফাইন দেখো জীবনের রিস্ক লই লিছইন ইসাই উঠার মতো সিচুয়েশন নাই কিন্তু ফাইন উঠছইন উঠে ফাইন কিটা লাগাইছইন এ ফাইন লেখো না কেন আমার ভিডিও নহলাম তে লেখো না তখন তোমরা সাহস তাহলে লেখো এটা তো আরেকটা লেখিয়া গেছে তোমরা এটা কেন লেখরায় লাল পাহাড় আইয়া গেছে নিসা সাই ধরনের মাটি আমরা দেখছি এক্সপ্লেন লাল হলুদ হলুদ নীলা কালার আর সাদা ছাই কালারও মাটি আমরা ওটা আশা করলাম যে শ্রীমঙ্গলের ভিতরে 7 কালারের মাটি পর্যন্ত আছে আমরা ওদিকে আরো মাটি কালার হল বেশিগুলো আমরা তুলিয়ে আনছি না আর ওখানে আওয়ার পরে জাস্ট খালি ওগুলো থাকি আমরা ছাই কালারের মাটি তুলছি সো গাইজ আমরা বিটিআরআই ঘুরিয়া সব দিকে সাইড ঘুরিয়া লাল পাহাড় ঘুরিয়া আমরা রোডে দূর উঠলাম গিয়া জানি না ভিডিওটা কি লইছে সর্বোচ্চ চেষ্টা করছি আর এটা আমরা শ্রীমঙ্গলের মাঝে আমার লাইফের মাঝে বেস্ট একটা এক্সপিরিয়েন্সের জায়গা হয়েছে আর বেস্ট অ্যাডভেঞ্চার হয়েছে হইতে গেলে আর এত সিফা করলে মুখে আমরা কোনোদিনও আইটি আইছি না আর আমরা 3টা মানুষ আর সাইড নম্বর কোনো মানুষও আসতো না যারা আসতো এরা কুলিয়ার আমরা মাতেও বুঝি না আমরা কিতা হইতার আরে যাই হোক ওরা আমরা রোডে দিয়ে যাইলাম গিয়ে ওরা আমরা এমনি শ্রীমঙ্গল মেইন পয়েন্টও শ্রীমঙ্গল রেল স্টেশনও এই রেল স্টেশনে কিতা খাইমো আমরা গিয়া ফিটিং খাইমো গিয়া পরোটার ডিম দিলে কিটা ফিটিং খাইন ও ফিটিং খাই আমরা রান হয়েছি বাড়ির দিকে সো লেটস গো গাইস গাইজ আমরা আনারস খাইলিছি আনারস খাইয়া আমরা রান হয়ে গেছি শ্রীমঙ্গল বাজার পয়েন্ট রেল স্টেশন আর কি ফিটিং কানি সো দেখা যাক কিটা করা যায় লেটস গো সো গাইজ আমরা আইছি ফিটিং খাওয়া তখন রেল স্টেশন And asker tour lagi special thank you for Hasan Sosa and Nazmul de তারা না তাহলে হয়তো টুরও হইল না নে নাজমুল আইসে কেউ আমি আইসি আর হাসান সোসা না তাহলে টুরোর আগে তো হইলাম না তো ফিটিং কে গেলে আমরা এই মুভি আর আজকের ভিডিওটা এখন পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা দেখো নেক্সট কোনো ভিডিও আল্লাহ হাফিজ